হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করছি সেটি হলো এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার সহজ উপায়। গরমে বাঁচার ঘরোয়া ট্রিক। ভাবো বাইরের তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি, রাস্তায় হাঁটা যাচ্ছে না, আর তুমি যখন ঘরে ঢুকছো তখন মনে হচ্ছে যেন ওভেনের ভেতরে ঢুকলে। ফ্যান ঘুরছে ঠিকই, কিন্তু সেই গরম বাতাসই শুধু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। অনেকের বাড়িতে এসি নেই, আর থাকলেও সারাদিন চালানো সম্ভব না। বিদ্যুতের বিল তো আছেই। কিন্তু একটা ভালো খবর আছে, তুমি যদি একটু স্মার্টলি কিছু জিনিস ফলো করো তাহলে এসি ছাড়াও তোমার ঘরকে কয়েক ডিগ্রি ঠান্ডা রাখা সম্ভব। সবচেয়ে বড় ভুল আমরা করি দুপুরবেলা জানলা খোলা রেখে। মনে হয় বাতাস ঢুকছে মানে ঘর ঠান্ডা হচ্ছে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো হয়। দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, আর সেই সময় জানলা দিয়ে সরাসরি গরম বাতাস ঢুকে ঘরের ভেতরে আটকে যায়। একে বলা যায় একটা গ্রিনহাউস এফেক্ট। তাপ ঘরে ঢুকে পড়ে কিন্তু বের হতে পারে না। তাই এই সময় জানলা দরজা বন্ধ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পর্দা ব্যবহার করো তাহলে মোটা বা ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করো। হালকা রঙের পর্দা হলে আরও ভালো, কারণ সাদা বা হালকা রং তাপ কম শোষণ করে। তারপর আসে একটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল জিনিস, বাতাসের ফ্লো ঠিক করা। সকালবেলা আর রাতে যখন বাইরের বাতাস একটু ঠান্ডা থাকে তখন ঘরের দুই দিকের জানলা খুলে দাও। এতে একদিক দিয়ে বাতাস ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়, যাকে বলে ক্রস ভেন্টিলেশন। এটা একদম ন্যাচারাল কুলিং সিস্টেমের মতো কাজ করে। তুমি চাইলে ফ্যানটাকে এমনভাবে রাখো যাতে সে বাতাসটা বাইরে বের করে দিতে সাহায্য করে, তাহলে এই ঘরের ভেতর জমে থাকা গরম ধীরে ধীরে বের হয়ে যাবে। এবার একটি মজার ট্রিক বলি, যেটা শুনতে একটু অদ্ভুত লাগলেও কাজ করে দারুণভাবে। একটা বাটিতে বরফ বা খুব ঠান্ডা জল নিয়ে সেটাকে পাখার সামনে রেখে দাও। পাখার বাতাস যখন ওই ঠান্ডা জলের উপর দিয়ে যাবে তখন সেই বাতাস কিছুটা ঠান্ডা হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে। এটা একদম মিনি এয়ার কুলারের মতো কাজ করে। খুব বেশি এক্সপেকটেশান না রাখলেও একটা নোটিসেবল ডিফারেন্স তুমি অবশ্যই বুঝতে পারবে। আর একটা দারুণ উপায় হলো ভেজা কাপড় ব্যবহার করা। জানলার সামনে একটা হালকা ভেজা চাদর বা কাপড় ঝুলিয়ে দাও। বাইরে থেকে যখন গরম হাওয়া ঢুকবে তখন সেটা এই ভেজা কাপড়ের মধ্যে দিয়ে আসতে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে বলে ইভাপোরেটিভ কুলিং, মানে জল শুকোতে গিয়ে আশেপাশের তাপ শোষণ করে নেয়। গ্রামে অনেক জায়গায় এখনও এই পদ্ধতি ব্যবহার করা হয়, আর সেটা কিন্তু একদম বিজ্ঞানসম্মত। ঘরের মেঝেটাও কিন্তু তাপ ধরে রাখে, তাই দিনে অন্তত একবার, বিশেষ করে বিকেলের দিকে মেঝে হালকা জল দিয়ে মুছে ফেললে ঘরের তাপমাত্রা কিছুটা কমে যায়। এর সাথে একটা ফ্রেশ ফিলিংও আসে, যেটা গরমের দিনে খুব দরকার। আমরা অনেক সময় খেয়ালই করি না আমাদের ঘরের ভেতরের ইলেকট্রনিক্সগুলোও তাপ তৈরি করে। একটা টিভি, একটা চার্জার, এমনকি একটা পুরনো ধরনের বাল্ব, সবই হিট জেনারেট করে। তাই যেগুলো ব্যবহার করছো সেগুলো বন্ধ রাখার অভ্যাস করো, আর সম্ভব হলে এলইডি লাইট ব্যবহার করো, কারণ এগুলো অনেক কম তাপ দেয়। এবার একটু নেচারের সাহায্য নেওয়া যাক। ঘরের ভিতরে বা বারান্দায় কিছু ছোট গাছ রাখো, যেমন মানি প্ল্যান্ট বা অ্যালোভেরা। এগুলো শুধু দেখতে সুন্দর না, বরং পরিবেশটাকে একটু ঠান্ডা আর ফ্রেশ রাখতেও সাহায্য করে। গাছপালা আশেপাশের তাপমাত্রা কিছুটা রেগুলেট করে, যেটা তুমি ধীরে ধীরে ফিল করতে পারবে। আর যদি একটু বড়োভাবে চিন্তা করো তাহলে তোমার ঘরের ছাদ আর দেওয়াল থেকেই সবচেয়ে বেশি তাপ ঢোকে। যদি সুযোগ থাকে ছাদে সাদা রং করা বা রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করা অনেক সময় এফেক্টিভ হতে পারে, কারণ সাদা রং সূর্যের আলো রিফ্লেক্ট করে দেয়, ফলে তাপ কম শোষিত হয়। সবশেষে একটা সিম্পল কিন্তু খুব এফেক্টিভ হ্যাবিট, রাতে জানলা খুলে রাখা। রাতে বাতাস সাধারণত ঠান্ডা থাকে, আর সেই সময় যদি তুমি ঘরটা ওপেন রাখো তাহলে সারাদিনে জমে থাকা গরম ধীরে ধীরে বের হয়ে যাবে। দেখো, গরমের সাথে লড়াই করার জন্য কোনো একটা ম্যাজিক সলিউশন নেই, কিন্তু এই ছোট ছোট স্মার্ট স্টেপ
একসাথে করলে তুমি নিজেই পার্থক্যটা বুঝতে পারবে। এসি না থাকলেও বা কম ব্যবহার করেও তুমি ঘরকে অনেক বেশি কমফোর্টেবল রাখতে পারবে। আজ থেকে এই ট্রিক্সগুলো ট্রাই করে দেখো, আর সত্যি যদি কাজ করে তাহলে মনে মনে নিজেকেই থ্যাঙ্কস দেবে যে তুমি একটু সচেতন হয়েছিলে। আর যদি এই ধরনের প্র্যাকটিক্যাল টিপস তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ধন্যবাদ।